বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে সুরক্ষিত থাকতে হবে। আজকের দিন আমরা এই লড়াই ছাড়বো, আদারওয়াইজ নট। যখন রাজপথে তপ্তনদের বৃষ্টিতে ভিজে কাদামাগ মেখে না খেয়ে আমরা যখন রাজপথে কথা বলছি, সেটাকে নিয়ে আপনারা হাসাহাসি করছেন, এটা হচ্ছে খুবই নিন্দনীয়। এই কয়টা আমরা খুবই কষ্ট পেয়েছি আপনাদের মুখ থেকে। আপনারা সিনিয়র সিটিজেন এবং আপনারা এত বড় রাজনৈতিক দল, আপনাদের কাছ থেকে এই ধরনের কথা শোনাটা আমাদের জন্য কষ্টকর। এটা আমাদের জন্য, এটা আমরা ডিজার্ভ করি না। এই ধরনের কথা আমরা ডিজার্ভ করি না। আপনারা এই ধরনের কথা থেকে প্লিজ বলতে থাকুন, আদারওয়াইজ আপনাদেরকে নিয়েও এই ধরনের কথা বলা হবে। তখন আপনাদের কেমন লাগবে, আপনার ছেলেমেয়েরা শুনলে আপনাদের তখন কেমন লাগবে, এটা জাস্ট ভাবেন। যদি জনগণের ভালো চান, যদি জনগণের কথা ভাবতে চান, যদি জনগণের আসলেই ভালো চান, তাহলে জনগণের কথা শুনুন। জনগণ যদি আপনাদেরকে চায়, আপনারা আসবেন। জনগণ যদি আমাদেরকে চায়, আমরা আসবো। কিন্তু আমি আপনার জন্য খারাপ কথা বলবো না, আপনারা আমাদেরকে নিয়ে খারাপ কথা বলবেন না। আগে আপনারা এই কাজটা করতেন, বিএনপি আওয়ামী লীগকে নিয়ে খারাপ কথা বলতো, আওয়ামী লীগ বিএনপিকে নিয়ে খারাপ কথা বলতো। এই ধরনের ডিসকাস্টিং সিচুয়েশনে আমরা যেতে চাই না। আমরা চাই একটা বৈষম্যহীন রাষ্ট্র করলে এবং একটা রিফরমেশন বাংলাদেশে আনতে, যেই বাংলাদেশে দুর্নীতি থাকবে না, যেই বাংলাদেশে তার ন্যায্য অধিকার চাওয়ার জন্য রাজপথে আসতে হবে না, যেই বাংলাদেশে তার রাষ্ট্রীয় মৌলিক অধিকারের জন্য প্রত্যেকদিন মিছিল মিটিং করতে হবে না, ঘরে বসেই যাতে রাষ্ট্রীয় অধিকারটা সে ফিরে পায়। কোনো মানুষ গৃহহারা থাকবে না। আরে ভাই, ওখানে হরিজন যারা 250 ফ্যামিলি কমলাপুর স্টেশনে পড়ে আছে, বলেছেন যান 250 ফ্যামিলিকে গৃহ দিয়ে আসেন, কথা বলেন তাদের সাথে পুনর্বাসন করেন। তারা লেখাপড়া করতে পারছে না, তারা বাসা ভাড়া নিতে পারে না, তাদের বিয়ে হয় না, তাদেরকে সমাজ প্রশ্রয় দিচ্ছে না। করেছেন তাদের জন্য কিছু করার নাই। চা শ্রমিকদের জন্য কিছু করেছেন, নারীদের জন্য কিছু করেছেন। আমরা যারা আন্দোলনে অংশগ্রহণ করেছি, যে নারীরা, তাদের জন্য কিছু করেছেন। আমাদের রাষ্ট্রীয় স্বীকৃতি এখন পর্যন্ত দিয়েছেন, দেন নাই। এখন পর্যন্ত কোনো নারীর, আমি নারী যারা গণমাধ্যম কর্মী আছে আপনাদেরকে বলতে চাই, আপনারা বলতে পারবেন যে আমাদের একটা নিজস্ব অ্যাড্রেস আছে? কোনো নারীর নিজস্ব কোনো অ্যাড্রেস নাই। বাবার বাড়ি, শ্বশুরের বাড়ি, জামার বাড়ি, ভাইয়ের বাড়ি, মায়ের বাড়ি, নিজের বাড়ি কোনটা? এই যে নিজের বাড়ি নাই, মেয়েদের যে নিজেদের কোনো অ্যাড্রেস নাই, অ্যাড্রেসহীন নারীরা, এদেরকে নিয়ে কেউ কথা বলেছেন? এই রিফরমেশন নিয়ে কেউ কথা বলেছেন? বলেন নাই। আমরা এই রিফরমেশন বাংলাদেশে আনতে চাই এবং সেই আনার জন্য আমাদেরকে সুযোগ দিতে হবে, আমাদেরকে সময় দিতে হবে, আমাদের কথা শুনতে হবে। আপনারা যদি না শোনেন, তাহলে আমরা এই যে রাজপথে নেমেছি, রাজপথ তো ছাড়বো না। আমরা তো মাথা নত করার মানুষ না, মাথা নত আমরা করি না, মাথা নত তো করবো না। আমাদের এই যুদ্ধ, আমাদের এই লড়াই ততক্ষণ পর্যন্ত জারি থাকবে যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা নাগরিক বাংলাদেশে সুরক্ষিত না হয়। শুধুমাত্র এনসিপি না, প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে সুরক্ষিত থাকতে হবে। আজকের দিন আমরা এই লড়াই ছাড়বো, আদারওয়াইজ নট।